আপনি যদি সন্ধ্যার পর এই অসাধারণ দোয়াটি মাত্র 5 বার পাঠ করতে পারেন, মহান রব্বুল আলামিন সাথে সাথে তিনি তিনার বিশেষ এক ফেরেশতাকে হাঁক দিয়ে বলেন, হে আমার ফেরেশতা যাও, আমার বান্দা অসহায় হয়ে পড়ে আছে, নৈরাশ হয়ে পড়ে আছে, কঠিন বিপদে আছে, মুসিবতে আছে এবং সে অনেক কষ্টে আছে। হে আমার ফেরেশতা যাও, আমার বান্দার হাজত প্রয়োজনকে পূরণ করে দাও, বিপদ আপদ মুসিবত হতে তাকে হেফাজত করো, তার দুঃখ কষ্ট দূর হয়ে যায়, এইভাবে করে তুমি তাকে মদদ করো, সাহায্য করো এবং আমার বান্দা যা চায় তাই দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এত বড় মাপের দোয়া, এত বড় বরকতপূর্ণ পাওয়ারফুল এই দোয়া, প্রিয় দর্শক, আপনি শুধু আন্তরিকতার সহিত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার ওপর রহমশীল হয়ে যাবেন, দয়াবান হয়ে যাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালত, আপনার পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে দেবেন। এইভাবে করে আপনার ভাগ্য খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে, আপনি সুসংবাদ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মোড়কে তিনি ঘুরিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক পেরেশানি, অনেক কষ্ট যা আপনি কারো সাথে শেয়ার করতে পারছেন না, উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই, কেউ আপনার পাশে নেই, একেবারে কঠিনভাবে পেরেশান হয়ে আছেন, কঠিনভাবে বিপদের মধ্যে আছেন, ইনশাআল্লাহ এই দোয়াটি আপনি পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মদদ করে দেবেন, আপনাকে সাহায্য করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন যাতে করে আমরা নৈরাশ না হই, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখতে পারি, ভরসা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা বিশ্বাস ও ইয়াকিন রাখতে পারি। আয়াতটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা মুমিন আয়াত নাম্বার 52, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, নিশ্চয় আমি আমার মনোনীত বান্দাদেরকে, অর্থাৎ পয়গম্বর, রসুলগণ, নবীগণ, তিনাদেরকে আমি দুনিয়ার বুকে সাহায্য করেছিলাম, ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলাম, ফেরেশতা পাঠিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছিলাম, ফেরেশতা পাঠিয়ে তাদেরকে উদ্ধার করেছিলাম, কঠিন সময় হতে, কঠিন বিপদ হতে, কঠিন মুসিবত হতে। হে আমার ইমানদার বান্দা ও বান্দেরা, তোমরা নৈরাশ হয়েও না, তোমরা ভয় করো না, আমি তোমাদের পাশে আছি। ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে আমি তোমাদের সাথে আছি, অর্থাৎ আমি তোমাদেরকে মদদ করব, সাহায্য করব, যেমন নবী রসুলদেরকে সাহায্য করেছিলাম, অলৌকিক সাহায্য করেছিলাম, অনুরূপ অলৌকিক সাহায্য নুসরত আমি তোমাদেরকে করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা আনফাল আয়াত নাম্বার 40। আল্লাহ পাক বলছেন, তোমরা ভালো করে জেনে নাও, মনোযোগ দিয়ে শোনো,
আল্লাহ পাক হচ্ছেন তোমাদের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তোমাদের মাওলা। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাওলা হিসেবে, বন্ধু হিসেবে, মদদগার হিসেবে, সাহায্যকারী হিসেবে তিনি হচ্ছেন উত্তম। তেনার থেকে উত্তম সাহায্যকারী, তেনার থেকে উত্তম মদদগার, তেনার থেকে উত্তম বন্ধু এই দুনিয়াতে কেহই নাই, আর কেউ হবেও না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ঈমান ও ইয়াকিনের সহিত এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করে নিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নয়, মৃত্যুর পরের জীবনেও আল্লাহ পাক আপনার প্রতি দয়াবান থাকবেন, রহমশীল থাকবেন। কিয়ামতে যে বান্দা ও বান্দীদের ওপর আল্লাহ পাক দয়াবান হবেন, রহমশীল হয়ে যাবেন, সে মালামাল হবে, জাহান্নামের আগুন হতে সে বেঁচে যাবে, মুক্তি পাবে। এবং মিজানের পাল্লায় যখন তার আমলনামা ওজন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এইভাবে করে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিয়ামত দেবেন, সেদিন সে সন্তুষ্ট হয়ে যাবে, খুশ হয়ে যাবে। কেননা সে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পড়বেন সন্ধ্যার পর। আপনি যখন দোয়াটি পড়বেন, পূর্বে আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, মোহাব্বতের সঙ্গে আপনি দরুদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম যদি জানা না থাকে, যে কোনো দরুদ শরীফ পড়লেই চলবে, কোনো সমস্যা নাই। প্রিয় দর্শক, 3 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি মাত্র 5 বার পাঠ করবেন, বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, আমি আপনাদের সম্মুখে বিশুদ্ধভাবে দোয়াটি বলছি, আপনারা আমার সাথে পাঠ করুন। ইনশাআল্লাহ আমল করতে সহজ হবে। এছাড়াও বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, দেখে দেখেও আপনারা পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি। প্রিয় দর্শক, এইভাবে করে ধীর স্থির ভাবে, বিশুদ্ধভাবে 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ পাকে দোয়ার মাধ্যমে এটাই জানাচ্ছেন, হে আল্লাহ, হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রণকারী, আপনার রহমতের ওসিলায় আমি ফরিয়াদ করছি, আমি প্রার্থনা করছি,
হে আল্লাহ, আমার হালতকে আপনি সংশোধন করে দেন, আমার কপালকে খুলে দেন, নসিবকে খুলে দেন, ভাগ্যকে পরিবর্তন করে দেন, আমার সব পরিস্থিতিকে আপনি তাবদীল করে দেন, আমার এই খারাপ পরিস্থিতিগুলোকে আপনি সুন্দর হালতে রূপান্তরিত করে দেন। হে আল্লাহ, আপনি আমাকে আমার নফসের সুপুর্দ করবেন না, এক পলকের জন্য আপনি আমাকে আমার নফসের সুপুর্দ করবেন না। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়বেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন, আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সুখে শান্তিতে রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এই দুনিয়ার হার বালা, হার অমঙ্গল, হার অকল্যাণ হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন, এবং মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।